প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে প্রাথমিকের জন্য অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। মহামান্য কলকাতা হাইকোর্টের 17 নম্বর কোর্টের গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে, যার বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। নাটকীয় এবং চাঞ্চল্যকর খবরটিকে তাই জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় এবার সম্মানীয় বিধায়ক মানিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে কথা বললেন। আইনজীবীরা জানিয়েছিলেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে চেয়েছেন সম্মানীয় বিচারপতি। যদিও বিধায়কের সঙ্গে সম্মানীয় বিচারপতির সাক্ষাৎ শুধু এখানেই থেমে থাকেনি, কথায় কথায় সম্মানীয় বিচারপতি বিধায়ক সাহেবকে চায়ের প্রস্তাবও দিয়েছেন। মানিকবাবুও বিচারপতিকে জানিয়েছেন তিনি যখনই বিচারপতির তলব পাবেন এসে হাজির হবেন, এমনকি বিচারপতিকে সত্যি ঘটনা বলতে চান বলেও দাবি করেছেন তিনি। দুপুর 3:15 নাগাদ বিধায়ক সাহেব অর্থাৎ মানিক ভট্টাচার্য মহাশয়কে হাজির করানো হয় সম্মানীয় বিচারপতির এজলাসে। তাকে দেখে বিচারপতি প্রশ্ন করেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে কী জানেন। সম্মানীয় বিধায়ক সাহেব মানিকবাবু জানাচ্ছেন, আমি জেলে রয়েছি, আমার কাছে কোনো তথ্য বা নথি নেই। আদালত ডেকেছে তাই এসেছি, স্মরণে যা আছে তাই বলতে পারি। সম্মানীয় বিচারপতি তখন বলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় সিলেকশন কমিটি তৈরি করা হয়েছিল। উত্তর, হ্যাঁ করা হয়েছিল, কিন্তু আমি কিভাবে এগুলো বলতে পারি? যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পর্ষদ নিয়েছিল। সম্মানীয় বিচারপতি তখন বলেন, পর্ষদের প্রাক্তন সভাপতি হিসাবে আপনার কাছে এগুলো জানা যেতেই পারে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার ফল কে প্রকাশ করেছিল? উত্তর, এটা আমি বলতে পারি না। বিশেষ করে এই প্রশ্নের উত্তর আমার কাছেই বোধগম্য নয়। নিয়োগ প্রক্রিয়ায় মোট নম্বর বিভিন্ন বিভাগে একসঙ্গে মিলে তৈরি করে। বিচারপতি সাহেবের তখন প্রশ্ন, বাইরের কোনো সংস্থাকে রেজাল্ট প্রস্তুত করার জন্য নিয়োগ করা হয়েছিল? সম্মানীয় বিধায়ক সাহেব মানিকবাবুর বক্তব্য, এই পুরো প্রক্রিয়া পর্ষদ পরিচালনা করেছে। তবে হ্যাঁ, একটি সংস্থাকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু এখন তার নাম স্মরণে নেই। সম্মানীয় বিচারপতি তখন বলেন, এস বসু রায় অ্যান্ড কোম্পানি নামে কোনো সংস্থার নাম শুনেছেন? উত্তর, হ্যাঁ, ওই ধরনের নাম শুনেছি। সম্মানীয় বিচারপতির বক্তব্য, সভাপতি হিসাবে আপনার সময় নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা কি ঠিক? সম্মানীয় বিধায়ক সাহেবের উত্তর, অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছিল, তখন কেউ কোনো অভিযোগ করেননি, এমন কোনো রিপোর্টও আমার কাছে আসেনি। সম্মানীয় বিচারপতি প্রশ্ন করেন, ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি অর্থাৎ রিজার্ভেশন রুল মানা হয়েছিল, এটা আপনি নিশ্চিত করে বলতে পারবেন? বিধায়ক সাহেবের উত্তর, যতদূর মনে পড়ছে আইন অনুযায়ী হয়েছিল। বিচারপতির প্রশ্ন, ঠিক আছে, এখন আমার আর কিছু জানার নেই, আপনি যে বয়ান দিয়েছেন তাতে স্বাক্ষর করে চলে যেতে পারেন। সম্মানীয় বিধায়ক সাহেব জানান, কিন্তু আমি যা বলেছি তার কোনো তথ্য নেই, আমার যা মনে ছিল তাই বলেছি। তবে যাওয়ার আগে একটা অনুরোধ করব, এই সংক্রান্ত যে কোনো মামলায় দরকার পড়লেই আমাকে ডেকে পাঠাবেন। 15 মিনিট আগে বললেই হবে, আমি চলে আসব। পরে আমার বিরুদ্ধে যাই পদক্ষেপ করা হোক আমি মেনে নেব। সম্মানীয় বিধায়ক সাহেব একটু থেমে জানান, আমি সত্যটাই বলতে চাই, সত্য সহজ, সত্য সুন্দর। সম্মানীয় বিচারপতির তখন বক্তব্য, আপনার বিরুদ্ধে গিয়েছে এমন কিছু হয়েছে? সম্মানীয় বিধায়ক সাহেব তখন জানাচ্ছেন, যখন এই পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়েছিল তখন কেউ ছিল না, দরজায় দরজায় কড়া নেড়েছিলাম, কেউ সাহায্য করেনি। আজও আদালতে আমার একই অবস্থা। হাইকোর্টের শেরিফকে সম্মানীয় বিচারপতি জানাচ্ছেন, উনি একজন সম্মানীয় ব্যক্তি, চা দেবেন, দেখবেন অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে। আদালত শুধু সত্যি জানতে চায়, উনি সাহায্য করেছেন। সম্মানীয় বিধায়ক সাহেব হাতজোড় করে, আপনিই বিচার করুন, সত্য সামনে আসুক, সত্য সুন্দর। প্রশ্নোত্তর পর্বের শেষে সম্মানীয় বিধায়ক সাহেব মানিকবাবুকে ডেপুটি শেরিফের ঘরে নিয়ে গিয়ে বসিয়ে চা কফি ঠান্ডা পানীয় দেওয়ার জন্য বলেন সম্মানীয় বিচারপতি। এরপরই হঠাৎ বিচারপতির মন্তব্য, দশচক্রে ভগবানও ভূত হয়। এই মানিক ভট্টাচার্য আমাদের ডেপুটি শেরিফের শিক্ষক ছিলেন। এরপর অবশ্য এজলাসের ভিতরে সম্মানীয় বিধায়ক সাহেব মানিকবাবুর সঙ্গে একান্তে প্রায় 10 মিনিট কথা বলেন সম্মানীয় বিচারপতি। বন্ধুরা, সামাজিক গণমাধ্যম সূত্রে এই যে তাৎপর্যপূর্ণ এবং নাটকীয় কথোপকথনের সংলাপটি উঠে আসলো তা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন এবং এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।
ধন্যবাদ।